তো আজকে সবাইকে দেখাবো রৌ মাছের ডিম রান্নার সঠিক পদ্ধতি। কিভাবে রৌ মাছের ডিমটিকে রান্না করলে পরে স্বাদ হয়। তো এক্ষুনি চলে আসলাম সেই বাজারে এসে সেই রৌ মাছের ডিমটিকে নেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেলাম। তো রৌ মাছের ডিম লয়ে লাইলাম 1 কেজি। তো এক্ষুনি আবার চললাম সেই বাড়ির পথে রওনা দিলাম। তো রাত্রে অনেক হয়ে গেছে, তাই জলদি জলদি যাইলাম বাড়িতে, কারণ লেট হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করে তো খেতে হবে। তাই তো প্রথমে ডিমটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে ডিমটিকে সেই ছোটো ছোটো একটা সাইজে কেটে নিতে হবে। তো কেটে নিয়ে সেই একটা থালার মধ্যে রেখে দিয়ে তার সাথে কিছু পেঁয়াজ কেটে হবে, আদা কেটে, এবং কি কাঁচামরিচ সেটাকে কেটে নিয়ে একসাথে রাখার পর তারপরেই, কারণ ডিমটিকে একটা ছোট আকারে কাটতে হবে, বেশি বড়ও না, বেশি বড় হলে হবে না, একটা মিডিয়াম সাইজ ছোট আকারে সেটিকে ভালোটিকে এই কেটে নিয়ে, বা এরা দুইজন কারা, এখানে দুইজন মিনিস্টার বসে আছে অপেক্ষায় কবে ডিমটি সঠিক পদ্ধতিতে রান্না হবে তারাও টেস্ট করে দেখার জন্য। তো ঠিক আছে, হয়ে যাবে, চিন্তা নাই, চিন্তার কোনো কথাই নেই। তখন আমরা আবার সেই ডিমটিকে কেটে নেওয়ার পর কিন্তু তার সাথে আরেকটা জিনিস বাকি রয়েছে, নারিকেল কিছু বেটে দিতে হবে কেটে, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ এবং কি আদা একসাথে বেটে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে সবটিকে মিক্সড করে এবং ডিমটির সাথে মিক্সড করে হলুদ, মরিচ আর নারিকেলটি মিক্সড করে তারপরেই একটা একটা করে সিঙ্গেল করে আমাদের সেই তেলের মধ্যে দেওয়ার পর সেটি সঠিক পদ্ধতিতে রান্না হচ্ছে। তো আমরা সেই অপেক্ষায় আছি কবে সেটি সঠিকভাবে সেই হিট থেকে নেমে যাবে। সবটি কিন্তু একটা একটা করে দিতে হবে, কারণ সবগুলা একসাথে যদি দিয়ে দিই তাহলে সবটি জুট হয়ে যাবে, জুট বেঁধে যাবে, তাই সিঙ্গেল পিস হবে না, তার জন্য সিঙ্গেল করে দিতে হবে, সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। তারপরেই সবগুলো দেওয়ার পরেই হয়ে যাবে সঠিক পদ্ধতি। এটি তখনকার সময়ে সেই আগুনটায় একটু হিট কম দিতে হবে, হালকা হালকা হিট হতে হবে, কারণ হিট প্রচুর পরিমাণ হলে দিতে দিতে সেটিকে বসাতে নিচ থেকে ধরে যাবে, জ্বলে যাবে, তার কারণ হালকা হালকা হিট থাকতে হবে। তো আমাদের সঠিক পদ্ধতিতে এইরকমই সঠিক পদ্ধতিতে আমাদের সেই রৌ মাছের ডিমটিকে রান্না। তো এখানে আমরা টেস্ট করে দেখব, একদম সুস্বাদ, একদম ভালো হয়ে গেছে।